হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব লাভ হ্যাজ ফায়ারওয়ার্কস এই চাইনিজ ড্রামাটির পার্ট এ প্রথম 7টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে করে বুঝতে সুবিধা হবে। সো চলো এবার শুরু করা যাক। শিন ইফাইয়ের সঙ্গে দেখা করতে জিমে যায়। সেখানে ইফাই ওয়ার্কআউট করছিল। শিনকে দেখে সে বাড়তি ওজন লাগিয়ে নিজের শক্তি দেখানোর চেষ্টা করে। শিনও মজা করে আরো ভারী ওজন লাগিয়ে দেয়, ফলে ইফাইয়ের পিঠে ব্যথা লেগে যায় এবং শিন তাকে সাহায্য করতে বাধ্য হয়। এই সুযোগে শিন লুজের কথা সব ইফাইকে খুলে বলে এবং জানতে চায় সত্যি কি তার প্রজেক্টের কারণে লুজের কোম্পানির এত বড় ক্ষতি হয়েছে। ইফাই শান্তভাবে শিনকে বুঝায় যে লুজের কোম্পানির ক্ষতির জন্য সে মোটেও দায়ী নয়। গত 3 বছরে কোম্পানিটি কোনো নতুন পণ্য বাজারে আনতে পারেনি, ফলে বাজারে তাদের মূল্য কমে গেছে এবং বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়েছে। তাই এই সমস্যার জন্য শিনের প্রজেক্টকে দোষ দেওয়া ঠিক নয়। ইফাইয়ের কথা শুনে শিনের মনের চাপ অনেকটাই কমে যায়। জিম থেকে বের হওয়ার সময় ইফাইয়ের সহকারী তাদের একসঙ্গে দেখে ফেলে। তখন ইফাই বাধ্য হয়ে জানায় শিন আসলে তার বাড়িওয়ালি। বিষয়টি শুনে সহকারী অবাক হলেও আর কিছু বলে না। শিন দানিওর বাড়িতে যায়। দানিও তাকে রাতের খাবারের জন্য থেকে যেতে বলে এবং লুজকে ফোন করে ডাকে, কিন্তু লুজ জানতে পারে শিন সেখানে আছে, তাই অজুহাত দেখিয়ে আসতে অস্বীকার করে। অবশেষে দানিও ও শিন শিয়ানের বাসায় ফিরে আসে এবং একসঙ্গে রান্না শুরু করে। ইফাই বুঝতে পারে দুজন বান্ধবীর ব্যক্তিগত কথা আছে, তাই সে ইচ্ছে করে কিছুক্ষণ বাইরে চলে যায়। এই সময় শিন ঘুরিয়ে দানিওকে জিজ্ঞেস করে যদি কোনোদিন লুজের কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ে তাহলে সে কি করবে। দানিও খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় সে সব পরিস্থিতিতেই লুজের পাশে থাকবে। শিন তখন সত্যিটা বলতে চাইলেও শেষ পর্যন্ত আর সাহস পায় না। ঠিক তখনই ওয়াং সেখানে এসে উপস্থিত হয়। সে জানায় তার জরুরি ভিত্তিতে টাকা দরকার, তাই শিন যেন যত তাড়াতাড়ি সম্ভব তার পাওনা টাকা ফেরত দিয়ে দেয়। শিন কিছুদিন সময় চাইলে ওয়াং আরো বলে অফিসে তাদের নিয়ে নানা গুজব ছড়াচ্ছে, তাই শিনের উচিত প্রজেক্ট টিম ছেড়ে দেওয়া। কিন্তু শিন সোজাসুজি তা প্রত্যাখ্যান করে। দরজা বন্ধ করতে গেলে ওয়াং সেটি আটকে দেয়। দানিও শিনকে সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক সেই সময় ইফাই ফিরে আসে। পরিস্থিতি না বুঝে সে ওয়াংকে ধরে ফেলে। পরে বুঝতে পারে লোকটি ওয়াং, তখন তাকে ছেড়ে দেয়। ওয়াং আর ঝামেলা না করে চলে যায়। ভেতরে ফিরে দানিও শিনকে বলে আজ ইফাই তার অনেক কিছু করেছে, তাই অন্তত তাকে ধন্যবাদ জানানো উচিত। ইফাই কাপড় বদলে ফিরে এলে শিন তাকে ধন্যবাদ জানায়। ইফাই মজা করে বলে শুধু ধন্যবাদ বললে হবে না, তাকে একটা ভালো খাবারও খাওয়াতে হবে। এরপর সে ইচ্ছাকৃতভাবে কোনো রূঢ় ও অহংকারে সিওর মতো অভিনয় করতে শুরু করে। তার এমন নাটকীয় আচরণ দেখে শিন ও দানিও হেসে ওঠে। রাতে সবাই চলে যাওয়ার পর শিন হিসাব করে দেখে ওয়াংকে টাকা ফেরত দেওয়ার মতো অর্থ তার হাতে নেই। তাই সে সিদ্ধান্ত নেয় অতিরিক্ত আয়ের জন্য একটি পার্ট টাইম অনলাইন কাজ করবে সে। দানিও তাকে সাহায্য করার প্রস্তাব দিলেও শিন গ্রহণ করে না। সে নিজের সমস্যার সমাধান নিজেই করতে চায়। অন্যদিকে ইফাই এক বন্ধুর সঙ্গে বাড়ি গিয়েছিল। সেখানে এক মেয়ের সঙ্গে তার পরিচয় করে দেওয়া হয় যে খুব সুন্দর গান গাইতে পারে। এদিকে ওয়াং এর নাকের আঘাত দেখে মিস লিয়া জানতে চায় কি হয়েছে। ওয়াং মিথ্যা বলে ট্যাক্সি চালকের সঙ্গে ছোটখাটো ঝামেলায় এই আঘাত লেগেছে। মিস লিয়া বুঝতে পারে ওয়াং তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু ওয়াং সত্যি কথা বলে না। হাতে ইফাই বাড়ি ফিরে দেখে শিন তার জন্য আবার রাতের খাবার রেখে দিয়েছে। সে খাবার গরম করার অজুহাতে শিনের দরজায় কড়া নাড়ে। শিন দরজা খুলে বুঝতে পারে ইফাই ড্রিঙ্কস করে এসেছে। সে মজা করে বলে যদি ইফাই কোনো ধরনের অসভ্যতা করার চেষ্টা করে তাহলে সে পুরো পাড়া ডেকে আনবে। কিন্তু ইফাই জানায় তার এমন কোনো উদ্দেশ্যই নেই। সে শুধু জানতে চেয়েছিল শিন তার জন্য খাবার রেখে দিয়েছে কেন। তখন শিন হাসি মুখে বলে সে শুধু তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কারণ ওয়াং এর সামনে তাকে সাহায্য করার জন্য সে সত্যি ইফাইয়ের কাছে কৃতজ্ঞ। এদিকে জুচেং এখনো ইউয়ের প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। সে নিজেকে ঘরে বন্দি করে রাখে। তার বাবা মা বিষয়টি বুঝতে পেরে তাকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন তারা তাকে একটি পার্কে নিয়ে যায়। সেখানে অনেক অভিভাবক নিজেদের ছেলে মেয়ের জন্য সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজছিলেন। জুচেং এর মা ছেলের পড়াশোনা, চাকরি ও অন্যান্য গুণের কথা এক মেয়েকে বলতে শুরু করে। এতে অনেক মহিলা তাদের মেয়ের জন্য জুচেং এর ফোন নাম্বার চাইতে এগিয়ে আসে।
ঠিক তখনই জুচেং ইউকে পার্কে দৌড়াতে দেখে। সে ইউয়ের পেছনে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পড়লে ইউ নিজেই তার কাছে এসে জিজ্ঞেস করে কেন সে সবসময় তাকে অনুসরণ করে। জুচেং জানতে চায় সবাই তাকে আদর্শ ছেলে মনে করলেও ইউ কেন বারবার তাকে প্রত্যাখ্যান করছে। ইউ খুব শান্তভাবে উত্তর দেয় সে একজন স্বাধীন চেতা মেয়ে, কিন্তু জুচেংকে দেখে তার মনে হচ্ছে সে এখনো পুরোপুরি নিজের মায়ের উপর নির্ভরশীল এবং অনেকটা মাম্মাস বয়। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, একজন মানুষের সঙ্গে সে সম্পর্ক করতে চায় না। এই কথাগুলো জুচেং এর বাবা মা শুনে ফেলেন। বাড়ি ফেরার পথে জুচেং এর বাবা তার স্ত্রীকে বলেন ছেলের ব্যক্তিগত জীবনে এত বেশি হস্তক্ষেপ না করাই ভালো, তাকে নিজের মতো করে বড় হতে দিতে হবে। অন্যদিকে ইফাই রাতে নিজের ঘর থেকে বের হয়ে দেখে আজ শিন তার জন্য কোনো খাবার রান্না করেনি। সে বাইরে থেকে খাবার অর্ডার করে এবং কিছু খাবার শিনের দরজার সামনে রেখে দেয়। কিন্তু অনেকক্ষণ পরও খাবারগুলো একই জায়গায় পড়ে থাকতে দেখে সে চিন্তিত হয়ে পড়ে। দরজায় নক করলে শিন ক্লান্ত অবস্থায় দরজা খুলে। শিন জানায় সে সারাদিন অনলাইনে পার্ট টাইম কাজ করেছে, তাই খাওয়ারও সময় পায়। ইফাই তাকে বকাঝকা না করে খুব যত্নের সঙ্গে বলে যদি টাকার দরকার হয় তাহলে সে সাহায্য করবে, কিন্তু নিজের শরীরের ক্ষতি করে কখনো টাকা উপার্জন করা উচিত নয়। ইফাইয়ের এই আন্তরিক যত্নে শিন আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অবশেষে খাবার খায়। পরদিন দানি অফিসে এসে শিনকে দেখে। শিন এতটাই ব্যস্ত ছিল যে সে দানিও ও লুজের সঙ্গে শপিংয়েও যেতে পারেন। শপিং করতে গিয়ে দানিও লুজকে জানায় শিন এখন খুব কঠিন সময় পার করছে। ওয়াংকে টাকা ফেরত দিতে গিয়ে তাকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। যদিও দানিও সাহায্য করতে চেয়েছিল, কিন্তু শিন তা গ্রহণ করেন। দানিওর মুখে এসব কথা শুনে লুজ বুঝতে পারে দানিও সত্যিই শিনকে নিজের পরিবারের সদস্যদের মতো ভালোবাসে। এরপর লুজ নিজের বিনিয়োগ প্রস্তাব নিয়ে ইফাইয়ের অফিসে যায়, কিন্তু ইফাই সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। রাগে লুজ অফিসের মধ্যে উচ্চস্বরে তর্ক শুরু করে। পরিস্থিতি খারাপ হয়ে গেলে ইফাই তাকে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে ইফাই আগের সব নথি দেখিয়ে বুঝায় সে আগেও লুজকে বলেছিল শুধু একটি কোম্পানির উপর নির্ভর করলে চলবে না, নতুন বিনিয়োগকারী খুঁজতে হবে। এছাড়া নথিপত্র বিশ্লেষণ করে ইফাই দেখায় আসল সমস্যা অন্য একটি কোম্পানির সঙ্গে করা চুক্তিতে হয়েছে। সেই কোম্পানি লুজকে ভুল পথে চালিত করছে। ইফাই পরামর্শ দেয় নতুন বিনিয়োগকারী খোঁজার পরিবর্তে মিস লিয়ার সঙ্গে সরাসরি কথা বলে প্রকৃত সমস্যার সমাধান করতে। এতে লুজও বুঝতে পারে ইফাইয়ের সিদ্ধান্ত আসলে যুক্তিসম্মত ছিল। এদিকে দানিও ওয়াং এর উপর প্রচন্ড রেগে যায়, তাই সে সরাসরি ওয়াং এর অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ওয়াং মিটিং এর অজুহাত দেখিয়ে বাইরে আসে না। রাগে দানি অফিসের সবার সামনে চিৎকার করে বলতে শুরু করে ওয়াং কিভাবে তার সবচেয়ে ভালো বন্ধু শিনের সঙ্গে অন্যায় করেছে। পরিস্থিতি আরো নাটকীয় করতে সে একটি সুটকেস ভর্তি নগদ টাকা নিয়ে আসে এবং সবার সামনে ওয়াংকে সেই টাকা দিয়ে বলে শিনের জীবন থেকে চিরতরে সরে যেতে। ইউ পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করতে থাকে। ঠিক তখনই মিস লিয়া সেখানে এসে পৌঁছায়। তিনি দানিওকে অফিসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এবং নিরাপত্তারক্ষীদের দিয়ে তাকে বের করে দিতে চান। এর ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঠিক সেই সময় শিন ও লুজ সেখানে পৌঁছে যায়। তারা দানিওকে রক্ষা করতে এগিয়ে আসে। অবশেষে ওয়াং সবাইকে থামিয়ে সত্যিটা জানায়। সে বলে তার মা গুরুতর অসুস্থ এবং অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে অনেক টাকার প্রয়োজন, আর সেই কারণেই সে বারবার শিনের কাছে টাকা চাইছিল। এই কথা শুনে শিন বুঝতে পারে ওয়াং এর টাকার প্রয়োজন সত্যি বাস্তব, তাই সে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তার পাওনা টাকা ফিরিয়ে দেবে। ঘটনা শেষ হওয়ার পর সবাই সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে মিস লিয়া লুজকে জানিয়ে দেয় আজকের ঘটনার কারণে তাকে নির্ধারিত সময়ের আগেই বিনিয়োগ প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। এতে লুজ আরো বিপদে পড়ে। অন্যদিকে দানিও অবশেষে জানতে পারে লুজ দীর্ঘদিন ধরে চাকরি ও কোম্পানির সমস্যায় ভুগছিল, কিন্তু সে লুজের উপর রাগ করে এই কারণে নয় যে সে সমস্যায় ছিল, বরং এই কারণে যে লুজ এবং শিন দুজনেই বিষয়টি জানতো অথচ কেউই তাকে সত্যি কথা বলেনি। এদিকে ইফাই পুরো মারামারির ঘটনাটি দূর থেকে দেখে ফেলেছিল। সে বুঝতে পারে এত বড় ঘটনা খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে এবং এতে শিনেরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই সে সঙ্গে সঙ্গে নিজের সহকারীকে নির্দেশ দেয় কোম্পানির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যোগাযোগ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। শিন দানিওর কাছে সব সত্যি স্বীকার করতে চাইলেও তার আগেই লুজে দানিওকে নিয়ে চলে যায়। গাড়িতে লুজে জানায় যে নিজের ব্যক্তিগত অর্থ বিনিয়োগ করে সে কোম্পানিকে লোকসান থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দানিও তাকে বোঝায় যে কোম্পানি 3 বছর ধরে লোকসানে চলছে, সেটিকে এখন ঘুরে দাঁড় করানো সহজ নয়। সে চায় তারা আগে বিয়ে করে একসঙ্গে সময় কাটাক, যাতে লুজেও কিছুটা স্বস্তি পায়। কিন্তু লুজে বিয়ে পিছিয়ে দেওয়ার কথা বলতে দানিও ভীষণ কষ্ট পায়। সে লুজেকে একটি সিদ্ধান্ত নিতে বলে, কোম্পানি নাকি সে নিজে। লুজে কোনো উত্তর দিতে না পারায় দানিও আংটি ফিরিয়ে দিয়ে সম্পর্ক শেষ করে চলে যায়। অন্যদিকে সে নিজেকেই সবকিছুর জন্য দোষ দিতে থাকে। ইউ তাকে সাহস যোগায় এবং দানিওর সঙ্গে কথা বলতে উৎসাহ দেয়। এদিকে মিস লিয়া ওয়াংকে ডেকে বলেন টাকার প্রয়োজন হলে সরাসরি তার কাছে সাহায্য চাইতে পারত। শিনের কাছে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত। ওয়াং নিজের ভুল স্বীকার করে শিন অফিসে গেলে দেখে সবাই তার ঘটনাটি নিয়ে গসিপ করছে। ওয়াং তাকে ডেকে ব্যক্তিগত সমস্যার প্রভাব অফিসে পড়ায় বকাঝকা করে এবং মিস লিয়ার কাছে ক্ষমা চাইতে বলেন। শিন জানায় এটি ওয়াং ও তার ব্যক্তিগত বিষয়, তাই সে ক্ষমা চাইবে না। এতে ওয়াং আরো বাড়ি ফিরে শিন দেখে ইফাই এখনো ফেরেনি। বই পড়তে পড়তেই তার ঘুমিয়ে যায়। মাঝরাতে উঠে দেখে ইফাই এখনো বাড়ি আসেনি, তাই সে তাকে মেসেজ পাঠায়। অন্যদিকে ইফাই মিটিং শেষে বেশ মাতাল অবস্থায় বের হয়। তার বন্ধু জানতে চায় সে কি সত্যি শিনকে পছন্দ করতে শুরু করেছে, কারণ সারাক্ষণই সে শিনের কথাই ভাবছে। পরে ইফাই বাড়ি ফিরে চুপচাপ শিনের ঘরে তাকে কম্বল দিয়ে ঢেকে দেয় এবং কিছুক্ষণ মুগ্ধ হয়ে ঘুমন্ত শিনের দিকে তাকিয়ে থাকে। তখন সে বুঝতে পারে শিন তার পড়া বইগুলোরই তালিকা অনুসরণ করছে। শিনের কাছে নিজের মতো পোশাক পরানো একটি পুতুলও দেখে সে হেসে সেটি শিনের পাশে রেখে নিজের ঘরে ফিরে যায়।